সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো একটা ব্যাপারে কথা বলার জন্য এই ভিডিওটা করা। তো বর্তমানে প্রায়ই দেখা যায় অনেকে স্ট্যাটাস দেয় এবং আমি নিজেও স্ট্যাটাস দেই যে এই যে টাকা ধার নেওয়ার পরে এরপরে দেখা যায় আর ঠিকমতো দেয় না। এই কারণে অনেকে অনেক কষ্ট নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। তো বিষয়টা হচ্ছে কি একজনে ধরেন যে বিপদে পড়ছে। তো বিপদে পড়ার পরে আরেকজনের কাছে সহযোগিতা চাইছে। তো সহযোগিতা করছে, টাকা দিছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই টাকাগুলো আর ফেরত দেয় না ঠিকমতো। টালবাহানা করে। তো যে সহযোগিতা করলো ওর বিপদের সময়েও এই টাকাগুলা পায় না। তো এই কারণে কিন্তু এখন বর্তমানে কেউ লাভ ছাড়া সহজে টাকা দিতে চায় না। তো এই যে লাভ ছাড়া টাকা দিতে চায় না এই জিনিসটা কাদের জন্য হয়েছে? আমাদের নিজেদের জন্য হয়েছে। আমরা দেখা যায় সময় মতো টাকা নিয়ে টাকা দেই না। এই কারণে অনেকে এখন লাভ ছাড়া টাকাও দিতে চায় না। তো এই জিনিসগুলা খুবই খারাপ যে একটা মানুষের কাছ থেকে বিপদের সময় সহযোগিতা পাইছে। কিন্তু আমরা কি করি? ওই মানুষের বিপদের সময় হোক বা সময় মতো টাকাটা ফেরত দেই না। আর এই কারণেই কিন্তু বর্তমানে সবচেয়ে সম্পর্কগুলা নষ্ট হইতাছে। যে টাকা ধার দিলেই মনে করেন সম্পর্ক নষ্ট। ধার দিলেই সম্পর্ক নষ্ট হয়ে যাইতেছে। তো এই জিনিসগুলো আপনারা করবেন না। কারণ দেখা যায় কি মানুষ এরপরে আর বিশ্বাস করবেন না মানুষ আর বিশ্বাস করবে না। তো যাই হোক এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে ব্যাপক আকার ধারণ করছে। এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সালাম আলাইকুম।